একটি হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। যেমন আজকে আপনার সাথে আমার প্রথম দেখা মাত্রই কিছুই দোষ করেনি, অথচ আপনি আমার দুই গালে দু থাপ্পড় মেরে দিলেন। এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। পণ নেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম, যদিও এখন যৌতুক ছাড়া বিবাহ কমই হচ্ছে। জি, তো আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিলেন, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। আপনার ছোট বোনকে জায়গা দেননি, আপনার ছোট বোনের জায়গা আত্মসাৎ করে নিয়েছেন, যতটুকু ভাগ আপনার বোন পাবে অতটুকু আপনি আপনার বোনকে ভাগ দেননি, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। ছোট সন্তানকে জায়গা বেশি দিয়েছেন, বড় সন্তানকে জায়গা কম দিয়েছেন, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। এই পাপ করে নেওয়ার পর যদি 4 লাখ টাকা খরচ করে, 5 লাখ টাকা খরচ করে যদি মক্কা চলে যান হজ করতে, চারো সাইড ঘুরে নেওয়ার পর যদি কাবার গ্লাভ ধরে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন না। জি, যার আপনি হক দাবিয়েছেন, যাকে আপনি বিনা অন্যায়ে মেরেছেন, তার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরকের পাপ যত বড় হোক, বিদআতের পাপ যতই বড় হোক, হত্যা করার পাপ যতই বড় হোক, নামাজ ছেড়ে দেওয়ার পাপ যতই বড় হোক, ক্ষমা চাওয়া সহজ, কিন্তু আপনি একজনের হক দাবিয়ে দিয়েছেন, একজনকে বিনা অন্যায়ে মেরেছেন, এই পাপের ক্ষমা চাওয়া অনেক কঠিন। যার হক দাবিয়েছেন, যাকে বিনা অন্যায়ে গাল দিয়েছেন, যাকে বিনা অন্যায়ে মেরেছেন, তার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। জি, অপরটি হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। যেমন নামাজ ছেড়ে দেওয়া, ফরজ রোজা ছেড়ে দেওয়া, জিনা করা, ব্যভিচার করা, এইগুলো হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তুবু তোমরা তওবা করো, ইলাল্লাহ আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবাটা কি একটু বুঝুন। আজকে আপনার বয়স 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, একদিনও আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করেননি। আজকে আপনার বয়স 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, আপনি কুইন্টাল কুইন্টাল মদ পান করেছেন। আজকে আপনার বয়স 35 বছর হয়ে গেল, আপনি শত শত মহিলার সাথে জিনা করেছেন, ব্যভিচার করেছেন। যদি আল্লাহ রব্বুল আলামিনকে আজকে এসে বলতে পারেন, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, এই জিনার মতো জঘন্য পাপ, ব্যভিচারের মতো জঘন্য পাপ, নামাজ আর আমি জীবনেও কোনোদিন ছাড়বো না, যদি আপনি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলতে পারেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আসা রব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে এসে এইভাবে বলতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, এতদিন পর্যন্ত নামাজ ছেড়ে গেলাম, আজকে আমি নামাজ ধরে নিলাম, এই নামাজ আর জীবনেও আমি কোনোদিন ছাড়বো না। যদি আপনি সত্যিকারে নামাজ না ছাড়েন, নামাজ ধরে নেওয়ার পর যদি আপনি সত্যিকারে নামাজ না ছাড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। কি এমন আমরা অপরাধ করেছি? জি, প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এক আসমানের উপরে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকেন। দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। হাদিসের রাবি আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের 3 ভাগের শেষ ভাগ রাত্রিতে, প্রতি রাতের 3 ভাগের শেষ ভাগ রাত্রিতে এক আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কথা বলেন। নাম্বার 1, মাইয়াদউনি, কে আমার কাছে ক্ষমা চাইবে, ফার্স্ট মাইয়াদউনি, কে আমাকে ডাকবে, ফাস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দেব। দ্বিতীয় নম্বর কথা, মাইয়াসআলুনি,
কে আমার কাছে কিছু চাইবে ফাউতিয়াহু, আমি তাকে তা দিব। মান ইয়াসআলুন মান ইস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। প্রতি রাতের শেষ ভাগের 3 ভাগের শেষ ভাগ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি কথা বলতেই থাকেন। কিন্তু আমাদের মতো অপরাধী বান্দা নামাজ ছেড়েই যাচ্ছি, রোজা ছেড়েই যাচ্ছি, জিনা করেই যাচ্ছি, ব্যভিচার করেই যাচ্ছি, সুদ খেয়েই যাচ্ছি, লটারি কেটেই যাচ্ছি, তারপরেও একবারও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। মনে রাখবেন, জেনে রাখবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নামীরা জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হটিয়ে দাও, এখান থেকে আমাদেরকে সরিয়ে দাও, এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, কোনো কথা বলবে না, আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না, লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, কোনো কথা বলবে না। অতএব বন্ধুরে আমার, এই দুনিয়ার বুকে আমাদের কে তওবায়ে নাসুহা করে সাবধান হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যাবে। কিয়ামতের মাঠ অনেক কঠিন, জাহান্নাম অনেক কঠিন, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। সেই জাহান্নাম থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, সেই জাহান্নামের কঠিন আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে এই দুনিয়ার বুকে আমাদেরকে তওবায়ে নাসুহা করে সাবধান হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। জি, মনে করছেন যে এত বড় বড় অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে ক্ষমা করবে? অবশ্যই ক্ষমা করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 2 দলের লোক এলেন। এক দলের লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, দয়ার নবী গো, আমাদের মধ্যে অনেক মানুষ হত্যা করেছে, মার্ডার করেছে, খুন করেছে। আমাদের হত্যার ব্যাপারে, খুনের ব্যাপারে, মার্ডারের ব্যাপারে আপনার কোরআন কি বলে, আপনার মানবতার ধর্ম কি বলে? অপর দলের লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, দয়ার নবী গো, আমাদের মধ্যে অনেক মানুষ জিনা করেছে, ব্যভিচার করেছে, অনেক মহিলার ইজ্জত লুটেছে। আমাদের জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে আপনার কোরআন কি বলে, আপনার মানবতার ধর্ম কি বলে? 2 দলের লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলেন, রে জিবরাইল, তুমি আমার নবীর কাছে চলে যাও। আমার নবীকে তারা প্রশ্ন করেছে, আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে। সূরা জুমারের 53 নম্বর আয়াতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলছে, রে আমার বান্দারা, তোমরা যারা জিনা করেছো, ব্যভিচার করেছো, খুন করেছো, মার্ডার করেছো, হত্যা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, আমার রহমত থেকে বঞ্চিত হয় না, আমার দয়া থেকে তোমরা সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি হলাম অনেক দয়াশীল এবং ক্ষমাশীল। অতএব আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। অনেক হত্যা করেছে, অনেক জিনা করেছে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে, আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আরেকটা হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি জীবনেও কোনোদিন ভালো আমল করেনি, কোনো দিন নামাজ পড়েনি, কোনো দিন রোজা রাখেনি, কোনো দিন দান সাদকা করেনি, কোনো দিন ভালো আমল করেনি। একদিন সে বুঝতে পারলো যে আমার মতো অপরাধী বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। যদি আমার আল্লাহ আমাকে ধরতে পারে, তাহলে আমাকে এমন শাস্তি দেবেন যা জগতের আর কাউকে দিবেন না। জি, তার সন্তানদেরকে ডেকে ওসিয়ত করছে, রে আমার বেটারা, রে আমার সন্তানরা, তোমার বাবার মতো অপরাধী বান্দা আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই। আমার আল্লাহ যদি আমাকে ধরতে পারে, তাহলে এমন শাস্তি দিবেন আমাকে যা পৃথিবীর আর কাউকে দিবেন না। অতএব বেটারে, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার ওসিয়তটা তুমি রাখিও। তার বেটাদেরকে বলছে, বেটারে, আমি যখন মারা যাব, তোমার বাবা যখন মারা যাবে, তোমার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে কুজিয়ে সমুদ্রের ধারে নিয়ে যাবে। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পর তোমার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিবে। সেই ছাইগুলোকে 2 ভাগ করবে, কয়লা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহার। বন্ধুরে আমার, তার বেটাদেরকে ওসিয়ত করছে যে সেই ছাইগুলোকে 2 ভাগ করবে, 1 ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে, অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ না ধরতে পারে। এবার তার বেটারা তাই করলো। তার বাবা যখন মারা গেল, তার বাবার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে গেলেন। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পর তার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিলেন। সেই ছাইগুলোকে 2 ভাগ করলেন, 1 ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিলেন, অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে আদেশ করছেন, রে সমুদ্র, তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন, দেখার কোনো দরকার নেই, এই বান্দার ছাই এক জায়গায় জমা করো। রে বাতাস,
তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন, পৃথিবীর যেই প্রান্তরে নিয়ে গিয়েছো যাও না কেন, এই বান্দার ছাইকে এক জায়গায় জমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে সমুদ্র এবং হাওয়া সেই ছাইগুলোকে এক জায়গায় জমা করে দিলেন। এক জায়গায় জমা করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ছাই থেকে আবার সেই ব্যক্তিকে সৃষ্টি করে দিলেন, মানুষ সৃষ্টি করে দিলেন। মানুষ সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধী বান্দাকে বলছে, রে আমার বান্দা, রে আমার গুনাহগার বান্দা, তুমি তোমার বেটাদেরকে কিসের জন্য এই ওসিয়ত করেছিলে? তুমি তোমার বেটাদেরকে কেন এই ওসিয়ত করেছিলে? তুমি কি জানো না আমার কত দয়া? তুমি কি জানো না আমার কত মায়া? তুমি তোমার বেটাদেরকে কেন এই ওসিয়ত করেছিলে? তখন সেই অপরাধী বান্দা কাঁদতে কাঁদতে বলছে, রব্বুল আলামিন, পৃথিবীর কারো ভয় নয়, পৃথিবীর কোনো মানুষকে ভয় করে নয়, পৃথিবীর কোনো নেতা মন্ত্রীকে ভয় করে নয়, পৃথিবীর কোনো আলেম ওলামাকে ভয় করে নয়, শুধু আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমি আমার বেটাদেরকে এই ওসিয়ত করতে বলেছিলাম। তখন রব্বুল আলামিন বলবেন, রে আমার অপরাধী বান্দা, তুমি কি জানো না আমার কত দয়া? তুমি কি জানো না আমার কত মায়া? তুমি আমার কাছে ক্ষমা চাও নাই কেন? যদিও তুমি আমার কাছে ক্ষমা চাও নাই রে বান্দা, তুমি আমাকে ভয় করেছো রে বান্দা, গাফার আল্লাহু যাও বান্দা, আমি তোমাকেও ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ, বুখারী মুসলিমের হাদিস। এই ব্যক্তি জীবনেও কোনোদিন ভালো আমল করেনি। আমি আপনি তো কোনোদিন নামাজ পড়েছি, আমি আপনি তো কোনোদিন রোজা রেখেছি, আমি আপনি তো দান সাদকা করেছি, আমি আপনি তো কোরআন তিলাওয়াত করেছি। যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, যদি আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি, যদি আমরা তওবায়ে নাসুহা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবে। রে যুবক ভাই, আমি আপনি কি এমন অপরাধ করেছি? মুরব্বী চাচা বাবাজিরা, আপনারা কি এমন অপরাধ করেছেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কি এমন অপরাধ করেছেন? হাদিসে কুদসি আপনি কি শোনেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, রে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ যদি আসমানে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি আল্লাহর কাছে এসে বলতে পারো, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছে গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, রে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইআ, রে আদম সন্তান, তোমার গুনাহ যদি পৃথিবী বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়ে যায়, আর তুমি যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার না করো, শিরকের মতো গুনাহ যদি না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিন পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জি, আর কেমন ভাবে আপনাকে বললে বুঝতে পারবেন যে আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। জি, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহকে এসে বলতে পারি, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবে। আসমানে যদি আমাদের গুনাহ পৌঁছে যায়, আসমান বরাবর গুনাহ যদি আমাদের হয়ে যায়, আর যদি আল্লাহকে এসে বলতে পারি, রব্বুল আলামিন তোমারই তো বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ ওই ব্যক্তিকে বললেন, একটা শর্ত দিলেন যে শিরকের মতো যে ব্যক্তি গুনাহ করবে সেই ব্যক্তিকে ক্ষমা করবে না। অনেক জায়গায় আছে, শুনেছি আমি, যে শিরকের মতো গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি, ভালোভাবে তওবা করতে পারি, তাহলে শিরকের মতো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো শিরকের পাপটা এত জটিল কেন? 2-1 মিনিট টাইম আছে, একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি। মনে করলেন যে আপনার বয়স 25 হয়ে গেছে, বাড়িতে একটা শিশু সন্তান আছে 1.5 বছরের। উদাহরণটা ভালোভাবে শুনেন। আপনি আপনার স্ত্রীকে রেখে, ছোট সন্তানকে রেখে মুম্বাই চলে গেলেন, কেরালা চলে গেলেন কাজ করতে। 15 দিন পর আপনার স্ত্রী ফোন করে বলছে, আব্দুর রহমানের বাপ, ছোট সন্তানটাকে জ্বর হয়েছে, একটাই তো ছেলে, আদরের ছেলে, জ্বর হয়েছে, টাকা পাঠাও, ওষুধ কিনে দিতে হবে। ফোনপে 500 টাকা পাঠিয়ে দিলেন, ওষুধ কিনে দিয়ে দিলেন। কিছুদিন পর আবার আপনার স্ত্রী বলছে, আব্দুর রহমানের বাপ, কাপড় ছিঁড়ে গিয়েছে, একখানটা কাপড় কিনতে হবে, 1000 টাকা পাঠাও, 1000 টাকা পাঠিয়ে দিলেন। আবার কিছুদিন পর বলছে, এই কিনতে হবে, ওই কিনতে হবে, টাকা পাঠিয়ে দাও। আপনি টাকা পাঠিয়ে যাচ্ছে, মানে আপনার স্ত্রীর যাবতীয় খরচ, আপনার সন্তানের যাবতীয় খরচ আপনি বহন করছেন। আচ্ছা বলুন তো, কেরালা থেকে, মুম্বাই থেকে কাজ করে আসার পর যদি আপনি শুনতে পান আপনার গ্রামের কোনো সন্তানের মুখ, ছেলের মুখ থেকে, এ জামিল, তোর বহু উমুকের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল, আপনি সহ্য করতে পারবেন? বলেন, সহ্য করতে পারবেন কি? ওই স্ত্রীকে কি আপনি বাড়িতে রাখতে পারবেন?
কিরে, আমি খিলাচ্ছি, আমি পান করাচ্ছি, আমি কাপড় কিনে দিচ্ছি, আমি ওষুধ কিনে দিচ্ছি, বাড়িতে থাকছি তো এখানে ওখানে আমি নিয়ে যাচ্ছি, আর আমি বাড়িতে নাই পার্কে ঘুরতে গিয়েছে, মানে আপনি বরদাস্ত করতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। অনুরূপ আসমানের নিচে জমিনের ওপরে আমরা যা কিছু দেখছি, যা কিছু করছি, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনার দুইখান হাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার দুইখান পা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার জুবান দিয়েছেন, আপনার দুই চক্ষু দিয়েছেন, নাক দিয়েছে, কান দিয়েছে। এই যাবতীয় আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি আপনি মাজারে গিয়ে সাজদা করেন, মূর্তির কাছে গিয়ে মাথা নত করেন, দেবীর কাছে গিয়ে মাথা নত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরদাস্ত করবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে, নিশ্চয় যেই ব্যক্তি শিরকের মতো গুনাহ করবে, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জাহান্নামের ভিতরে জালেমদের জন্য কোনো রকম সহযোগিতা থাকবে না। জি, আল্লাহ হারাম করেছে মানে আল্লাহ করবেই। মদ খাওয়া হারাম, আমরা মানতে পারি না, আমাদের ব্যাপার বাদ দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জন্য, অত্যাচারীদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব পালন করবেই করবে। অতএব বন্ধুরে আমার, এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে শিরকের মতো জঘন্য পাপ থেকে বেঁচে থাকতে হবে। একটু রোগ হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, দরগায় চলে যাচ্ছি, মাজারে চলে যাচ্ছি তাবিজের জন্য? জি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সেই ব্যক্তি শিরক করলো। তারপরেও আপনি তাবিজ ব্যবহার করছেন, মাদুলি ব্যবহার করছেন, এই সমস্ত জঘন্য পাপ থেকে বিরত থাকুন। পরিশেষে আপনাকে একটাই কথা বলবো, আপনার দ্বারাই অপরাধ হচ্ছে, অপরাধ হওয়াটা স্বাভাবিক। যে একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাতি যদি অপরাধ না করতো, গুনাহ না করতো, তাহলে এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিতেন, এবং এমন এক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আনতেন যেই জাতি অপরাধ করতো এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিত, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিত। অতএব আমাদের দ্বারা অপরাধ হবে। অপর একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে অপরাধী, কিন্তু উত্তম অপরাধী সেই যে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। আমাদের দ্বারা অপরাধ হচ্ছে, অপরাধ হওয়াটা স্বাভাবিক। জি, অপরাধ হয়ে যাওয়ার পর আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যাই হোক, পরিশেষে আমার তরফ থেকে একটা ওসিয়ত করছি আপনাদেরকে, যতদিন